আমি জানি না সোহাগ, ইদানিং না অনুজের ব্যবহার আমার একদমই ভালো লাগছে না। কেমন অচেনা, কেমন কেমন একটা ইনডিফারেন্ট হয়ে গেছে। যাকে তুমি তাড়াতাড়ি চেঞ্জ করে নাও শিরিন, এখনো অনেক ফর্মালিটিস বাকি আছে, আমি অ্যারেঞ্জ করছি, তাড়াতাড়ি এসো। তোমারই দোষ জানো তো, তোমার কি দরকার ছিল এতদিন ধরে মেয়েটাকে এভাবে প্যাম্পার করার বলো তো? তুমি একটা কথা কি ভুলে গেছো যে এই মেয়েটা তোমার সর্বনাশ করেছিল, ঘর শত্রু বিভীষণ হোক। আমরা তো এখান থেকে চলেই যাব সোহাগ। তোমার ভাই আর কদিনই বা এখানে থাকবে বলো? তবুও সেদিন তবুও কোনোভাবে ওকে আর কোনো কিছুতে অ্যালাউ করো না। এতে যে তোমার ক্ষতি হবে, তোমার খারাপ হবে, এটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আর তোমার কোনো রকম ক্ষতি আমরা কেউ চাই না শিরিন। অনেক কিছুর পর অনেকটা স্ট্রাগল করে আজ বিয়ে করে এই বাড়িতে আসতে পেরেছো, তাই একটা নিরুপদ্রব জীবন তুমি ডিজার্ভ করো শিরিন। জীবনটাকে নিরুপদ্রব করার জন্য অনুজকে আমার এই কথাগুলো বলতেই হবে। অনুজ, কোথায় গেছিলে তুমি? কি ব্যাপারটা কি হঠাৎ করে এরকম চার্জ করার মতো প্রশ্ন করছো কেন তুমি? আমি তো বলেই গেলাম একটা কাজে বেরোচ্ছি। আর তাছাড়া মাম্মাম বলেছিল যে আছে কি সব রেস্ট্রিকশন আছে, তোমার মুখ দেখা যাবে না, তাই বেরিয়েছিলাম কাজে। রেস্ট্রিকশন তো অনেক কিছুই থাকে অনুজ, তুমি কি রেস্ট্রিকশন মানো? কি হচ্ছেটা কি? কি করেছি আমি? কি করেছো সেটা না তুমি খুব ভালো করে জানো। কোথায় ছিলে এতক্ষণ? আমি না সত্যি বুঝতে পারছি না এত প্রশ্ন কেন করা হচ্ছে আমাকে, আর কেনই বা দুম করে এরকম চার্জ করছো তুমি আমাকে? আমার কি নিজের কোনো কাজ থাকতে পারে না? আমি যেখানেই যাব যাই করব সব তোমাকে বলে যেতে হবে? এমন তোমার কি কাজ থাকতে পারে যেটা তুমি আমাকে বলতে পারো না? আমার একটা কাজ ছিল। সেটাই তো জানতে চাইছি যে তোমার কি কাজ ছিল। শোনো, আমার একটা জায়গায় যাওয়ার ছিল, আমি গেছিলে? হ্যাঁ গেছিলাম। কি কোনো বন্ধুর কাছে গেছিলে? হ্যাঁ ধরে নাও তাই। Why are you telling lie to me, অনুজ? তুমি কেন মিথ্যে কথা বলছো আমাকে? আমি কি করেছি? মানে আমাকে বিয়ে করে এই বাড়িতে আনার পরই তুমি মিথ্যাচার শুরু করেছো? মানে আমার দোষটা কোথায়? আমার অপরাধটা কি? কি হয়েছে সেন? ছোট ভাই, কোথায় গিয়েছিলিস তুই? কোথায় ছিলি এতক্ষণ? না না, আমি কোথায় গেছিলাম, কি করছিলাম, এই নিয়ে সবার এত কিসের কৌতূহল আমি তো বুঝতে পারছি না। কৌতূহলের কারণ আছে বলেই কৌতূহলটা আছে। না না, কোথায় গিয়েছিলি সেটা বলে যাসনি কেন? ও তো চিন্তা করছে। চিন্তা করার কি আছে? আমি ওকে জিজ্ঞেস করো না, আমি বলিনি ওকে। আমি তো বলে গেছিলাম কাজে বেরোচ্ছি, আর এমন কত লেট করে ফিরেছি যে তার জন্য চিন্তা করতে হবে। মিথ্যে কথা বলছো অনুজ। তুমি গুড্ডিকে পৌঁছে দিতে গেছিলে। সে কি? পিকলু, এটা তুমি কি করেছো? এই বাড়ি থেকে তো বলা হয়েছিল যে গুড্ডিকে পৌঁছে দেবো আমরা, তা তুমি পৌঁছে দিতে গেছো কেন বাবা? না না, গুড্ডিকে পৌঁছে দিতে হয়নি, ও নিজেই গেছে। ও নিজে গেছে কারণ ও তোমার প্রপোজালটাকে পাত্তা দেয়নি, তাই ও তোমাকে জাস্ট পাত্তা দেয়নি। আর ও যে আমাকে ফোনে কমপ্লেনগুলো করলো। কি? হ্যাঁ, কমপ্লেন করেছে আমাকে, সেটার কোনো ভ্যালু নেই। গুড্ডি কমপ্লেন করেছে?
কি কমপ্লেন করেছে? তুমি যেটা করেছো ও সেটাই কমপ্লেন করেছে। শোনো, গুড্ডি কমপ্লেন করার মেয়ে নয়। জটিলতা যদি কিছু ঘটে থাকে সেটা তোমার জন্য। দেখো জেঠুমণি, তুমি আমাকে পছন্দ করো না বলে এই কথাগুলো বলছো। ঠিক আছে, তুমি আমাকে দেখতে পারো না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তাতে কোনো মানে, কিন্তু যেটা সত্যি সেটা তো মানতে হবে, তাই না জেঠুমণি? কি ব্যাপার বলো তো এদের বাড়িতে? কিছু বুঝতেই পারি না। পুরনো বউকে নতুন বউ ডাকলো, এখানে থাকবে বলেই তো ডাকলো, তারপর চলে গেল। আবার আমাদের পিকলো ওর পেছন নিল কেন? এদের ব্যাপার স্যাপারই দেখছি আলাদা, সব হাইফাই হয়ে গেছে, মডার্ন, এতটাই আধুনিক যে আমরা তালই রাখতে পারছি না। একই বাড়িতে কিছুদিনের মধ্যে দুটো বিয়ে হলো, তারপর আবার নতুন বউ পুরনো বউ একসঙ্গে, আর নতুন বউ পুরনো বউ ঝামেলাও লাগছে। যাগে বৌমা, আজকে তো কাল রাত্রি, আজকে বরের মুখ দেখতে নেই, জোর গলায় কথাও বলতে নেই মা। সবে তো নতুন এসেছো এই বাড়িতে। হ্যাঁ, আমি নতুন হতে পারি এই বাড়িতে, কিন্তু কেউ যদি ভাবে যে প্রথম দিন থেকে আমাকে ঠকাবে, আমি তাহলে তার প্রতিবাদ করবই। কি কি বললে? কে ঢুকেছে তোমাকে? না না, এক সেকেন্ড, তুমি বলতে চাচ্ছ যে আমি ঠকিয়েছি তোমাকে? হ্যাঁ, তুমি আমাকে ঠকিয়েছো। আর কি করেছো তুমি? এই যে জেঠুমণি বড় বড় গলা করে বললো যে গুড্ডি কমপ্লেন করার মেয়েই নয়, এই তো সবাই ছিল, সোহাগ ছিল, মিঠিদি ছিল, গুড্ডি আমাকে নিজে ফোন করে বলেছে। ফোন করে বলেছে যে তোমার হাজবেন্ডকে বলো যেন সে আমার পেছন পেছন না ঘুরে, আমার অস্বস্তি হয়, আমার অপমানিত বোধ হয়। সে আমাকে প্রপোজাল দিয়েছিল যে সে আমাকে গাড়ি করে হস্টেলে পৌঁছে দিয়ে আসবে, আমি নিজে জোর করে যাইনি। আমার হাজবেন্ডকে ভালো করে বুঝিয়ে দিও, মানে এটা কতটা অপমানের বিষয় একটা মেয়ের জন্য, সেটা ভাবতে পারছো অনুজ? গুড্ডি এই কথাগুলো বলেছে তোমাকে? হ্যাঁ, গুড্ডি এই কথাগুলো বলেছে। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, সোহাগ ছিল, মিঠিদি ছিল, জিজ্ঞেস করো। শিরিন, ফোনটা তুমি গুড্ডিকে করেছিলে, গুড্ডি কিন্তু তোমাকে ফোন করে কমপ্লেন করেনি। মিঠিদি, আমি গুড্ডিকে ফোন করেছিলাম জানার জন্য যে ও ঠিক মতো পৌঁছেছে কিনা। আর ফোন আমি করি বা ওই করুক, কমপ্লেনটা তো কমপ্লেনই, মানে এটা তো অস্বীকার করতে পারবে না। দুটো আলাদা শিরিন, দুটো কমপ্লিটলি আলাদা বিষয়। তুমি ফোনটা কেন করেছিলে সেইটা মোদ্দা বিষয়। তুমি ফোনটা নিশ্চয়ই খোঁজ নেওয়ার জন্য করোনি। তুমি ফোনটা করেছিলে এই কারণে যে পিকলু ওখানে গেছে কিনা, পিকলু ওর সাথে আছে কিনা, এইটা ছিল তোমার জানার বিষয়। অনেস্টলি কথা বলো শিরিন, এখন না এই কথা বলার সময় নেই, এখন অনেস্টলি কথা বলার সময় এসে গেছে। তাই অনেস্টলি ক্লিয়ারলি সত্যি কথাটা বলো যেটা মনের ভেতর আছে। যদি আমি সেটাও জানতে চেয়ে থাকি, গুড্ডি তো কথাগুলো বলেছে, সেটা তো মিথ্যে নয়। যে তুই এটা করতে গেলি কেন? গুড্ডিকে যদি পৌঁছানো থাকতো, ও তো প্রস্তাব দিয়েছিল। তুই হঠাৎ আগ বাড়িয়ে ওকে না জানিয়ে সব কাজ করতে গেলি কেন? না, একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি প্রস্তাব দিয়েছি, আমার কথা শোনেনি। তো পিকলু গেছে, পিকলু গিয়ে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছে, পিকলুর কথাও শোনেনি। আমি যদি প্রস্তাব দিয়ে থাকি, সেটা যদি অপরাধ না হয়ে থাকে, তাহলে পিকলু প্রস্তাব দিলে কেন সেটা অপরাধ হবে সেটা বুঝতে পারছি না। আর পিকলু যেখানে ওর এক্স হাজবেন্ড, এবং এক্স হাজবেন্ড হিসেবে অধিকার আছে প্রস্তাব দেওয়ার, বাড়ি পৌঁছে দেওয়ার, তাই না? না, অধিকার থাকে না। এক্স হাজবেন্ড মানে সম্পর্ক শেষ, আর সম্পর্কটা টেকেনি বলেই আজকে ও এক্স হাজবেন্ড বা ওই গুড্ডি এক্স ওয়াইফ। Good